ছোট এই প্রাণীটির নাম হলো জুয়েল ওয়াস্প। এর আরেকটি নাম হলো এমেরাল্ড ককরোচ ওয়াস্প। 22 মিলিমিটার উচ্চতার এই প্রাণীটি অস্বাভাবিক প্রজননের জন্য পরিচিত। এরা প্রজননের জন্য মৃত তেলাপোকাকে ব্যবহার করে, যাকে সে নিজেই পরিকল্পিতভাবে হত্যা করে। কিভাবে এটি ঘটে তা জানানো হবে আজকের এই ভিডিওটিতে। স্ত্রী জুয়েল ওয়াস্প প্রথমে কোনো একটি আমেরিকান তেলাপোকার মাথায় হুল ফুটিয়ে প্রাথমিকভাবে অচল করে ফেলে। তারপর তার শরীরে থাকা মাইন্ড কন্ট্রোল টক্সিক তেলাপোকার শরীরে ইনজেক্ট করে পুরোপুরি অচল করে ফেলে। এরপর সে তেলাপোকার মাথায় থাকা সংবেদনশীল অ্যান্টেনা কেটে এর ভেতর থেকে বেরিয়ে আসা লিকুইড খেয়ে চেক করে দেখে যে তেলাপোকার শরীরে ইনজেক্ট করা টক্সিনের পরিমাণ কম নাকি বেশি। যদি টক্সিনের পরিমাণ কম হয় তাহলে তেলাপোকাটি জলদি সুস্থ হয়ে যেতে পারে, আর যদি টক্সিনের পরিমাণ বেশি থাকে তাহলে সঠিক সময়ের মধ্যেই মারা যাবে। এরপর জুয়েল ওয়াস্প তেলাপোকাটিকে টেনে একটি গর্তে নিয়ে যায়। সেখানে নিয়ে তেলাপোকার পায়ের ভেতরে ডিম পাড়ে। পরে সে গর্তটি আশেপাশে থাকা ময়লা দিয়ে ঢেকে দেয়, যাতে অন্য কোনো প্রাণী তেলাপোকাটির ক্ষতি না করতে পারে। এর 6 দিন পর তেলাপোকার ভেতরে রেখে যাওয়া ডিম থেকে লার্ভা বেরিয়ে আসে, আর আস্তে আস্তে তেলাপোকাকে ভেতর থেকে খেতে শুরু করে। একটা সময় যখন বাচ্চা জুয়েল ওয়াস্প বড় হয়, সে মৃত তেলাপোকার বুক চিরে বেরিয়ে আসে। তেলাপোকার ভেতরে থাকা লার্ভা কিভাবে বেঁচে থাকে এটি নিয়ে ডক্টর কেনেথ ক্যাটানিয়া একটি রিসার্চ করেন। তিনি দেখতে পান লার্ভাটি ভেতর থেকে তেলাপোকার হৃৎপিণ্ড খাওয়া শুরু করে। ফলে সেখান থেকে বুদবুদের মতো বাতাস প্রবেশ করে, যেটি গ্রহণ করে লার্ভা বেঁচে থাকে। এছাড়াও হৃৎপিণ্ড খাওয়ার ফলে বাচ্চা ওয়াস্পটি বিপাকীয় শক্তি লাভ করে।